হ্যালো গাইস, আমি শুভঙ্কর। তো আশা করি প্রত্যেকেই লকডাউনের মধ্যে পড়াশোনা নিয়ে একটু উদ্বেগেই রয়েছে। তো সেরকমভাবে পড়াশোনাটা হয়ে উঠছে না এই লকডাউনের মধ্যে। তা আমি তার জন্যই চেষ্টা করছি যাতে করে ম্যাথমেটিক্স রিলেটেড যে সমস্ত সমস্যার মধ্যে তোমরা পড়ছো সেই সমস্যাগুলো থেকে যেন আমরা ওভারকাম করতে পারি। হ্যাঁ, তা যতদিন লকডাউন চলছে সে কটা দিনের জন্য বাড়িতে বসেই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আর কি ঘরের মধ্যেই যদি পড়াশোনাটা করা যায় তাতে কিন্তু খুব ভালোই এফেক্ট হবে। আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম আর রোলস থিওরেম। তো এটি ক্লাস 12-এর প্রত্যেকটি সিলেবাসের মধ্যেই রয়েছে, মানে আইএসসি বা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা আমাদের যে সিবিএসসি প্রত্যেকটি সিলেবাসের মধ্যেই রোলস থিওরেম এবং ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম খুব একটা আইডিয়াল একটা জায়গা। হ্যাঁ, ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট থাকলে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করতে পারি এবং এই টপিকটা নিয়ে আলোচনা করার পর এর থেকে অনেক অ্যাডভান্স লেভেলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের অঙ্ক, যেগুলো যেই মেন বা যেই অ্যাডভান্সে আসে সেই ধরনের অঙ্কগুলো কিন্তু নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব। তো লকডাউনের মধ্যে স্বাভাবিকভাবেই বাড়িতে যতটুকুনি পড়াশোনা করা যায় সেই একটা চেষ্টা তোমাদের তরফ থেকেও থাকবে এবং আমিও সেই চেষ্টাটা করছি যাতে করে তোমাদের সেই ডাউটগুলো ক্লিয়ার করতে পারি। তার জন্য আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা দেখো, রোলস থিওরেম। তো রোলস থিওরেমে কি বলছে, লেট ওয়াই ইকুয়ালস টু এফ এক্স বি এ রিয়েল ভ্যালুড ফাংশন অফ এক্স ডিফাইন্ড ইন ইটস ডোমেন। ডোমেন মানে তোমরা জানো যে একটা ফাংশনের উৎপত্তি যেখান থেকে হয় সেটাকে বলা হয় তার ডোমেন, ঠিক আছে। আর ফাংশনের রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে ফাংশনটা যত অবধি বিস্তারিত থাকতে পারে সেটা হচ্ছে তার রেঞ্জ। তো এখানে কি বলা হচ্ছে যে একটা ফাংশন, যেটা অবশ্যই সেই ফাংশনটা হচ্ছে রিয়েল ভ্যালুড ফাংশন, কেননা কমপ্লেক্স ভ্যালুড ফাংশনের ক্ষেত্রে কিন্তু রোলস থিওরেম বা ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম এগুলো কিন্তু অ্যাপ্লিকেবল নয়। এটা ভালো করে ঢুকিয়ে রেখো মাথায়। তার কারণ হচ্ছে যেহেতু কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কোনো অর্ডারিং প্রপার্টি নেই, মানে ধরো এ আর বি দুটো রিয়েল নাম্বার যদি আমি চুজ করি তাহলে আমরা জানি যে এটা আইদার বি এর থেকে বড় হবে, অথবা এটা বি এর থেকে ছোট হবে, অথবা এটা বি এর সাথে ইকুয়াল হবে, ঠিক আছে। এই প্রপার্টিটাকে বলা হয় অর্ডারিং প্রপার্টি বা অর্ডার রিলেশন। তো যেহেতু কমপ্লেক্স নাম্বারের মধ্যে অর্ডারিং প্রপার্টি বা অর্ডার রিলেশনটা কাজ করে না, তাই জন্য কমপ্লেক্স ভ্যালুড ফাংশনের ক্ষেত্রে কিন্তু রোলস থিওরেম বা ল্যাগ্রাঞ্জেস থিওরেম কিন্তু প্রযোজ্য নয়। তো আমরা আজকে যে রোলস থিওরেম বলছি সেখানে কি বলা হচ্ছে দেখো, লেট ওয়াই ইকুয়ালস টু এফ এক্স বি এ রিয়েল ভ্যালুড ফাংশন অফ এক্স ডিফাইন্ড ইন ইটস ডোমেন সাচ দ্যাট। এক নম্বর কন্ডিশন, কি কন্ডিশন হলে রোলস থিওরেমটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো? এক নম্বর কন্ডিশন হচ্ছে এফ এক্সটাকে কন্টিনিউয়াস হতে হবে অন ক্লোজড ইন্টারভেল এবি। এবার কন্টিনিউয়াস ব্যাপারটা কি, সেটার জন্য তোমরা অলরেডি আমার আগের ভিডিওগুলো চেক করে নিতে পারো, কারণ আমি অলরেডি কন্টিনিউটি নিয়ে একটা আইডিয়া তোমাদের দিয়ে দিয়েছি, সেটা আই বাটনে তোমরা পেয়ে যাবে। তারপরে ডিফারেন্সিয়েবিলিটির ভিডিও তোমরা দেখতে পারো, ডিফারেন্সিয়েশন নিয়েও আমি একটা ক্লাস দিয়েছি। তো এফ এক্সটাকে কী হবে, একটা ক্লোজড ইন্টারভেল এ বি, ঠিক আছে। ক্লোজড ইন্টারভেল মানে হচ্ছে এ লেস অর ইকুয়ালস টু, এটাকে তোমরা ভাবতে পারো এ লেস অর ইকুয়ালস টু এক্স লেস অর ইকুয়ালস টু বি। হ্যাঁ, এর মধ্যে ফাংশনটাকে কন্টিনিউয়াস হতে হবে। হ্যাঁ, ওপেন ইন্টারভেল, এটাকে বলা হয় ওপেন ইন্টারভেল। ওপেন ইন্টারভেল মানে এ লেস দেন এক্স লেস দেন বি। স্ট্রিক্টলি এখানে হচ্ছে এ আর বি পয়েন্টটাকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তো এফ এক্সটাকে কন্টিনিউয়াস হতে হবে থ্রু আউট দ্য ইন্টারভেল। ইন্টারভেলের প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটাকে কন্টিনিউয়াস হতে হবে। দু নম্বর হচ্ছে ফাংশনটাকে ডিফারেন্সিয়েবল হতে হবে ওপেন ইন্টারভেল এবির মধ্যে, তার মানে এ লেস দেন এক্স লেস দেন বি এই বিস্তারের মধ্যে ফাংশনটাকে ডিফারেন্সিয়েবল হতে হবে, অবকলনযোগ্য হতে হবে। এবং তিন নম্বর কি, যে এ পয়েন্টে ফাংশন ভ্যালু আর বি পয়েন্টে ফাংশন ভ্যালু, মানে যেই জায়গায় ফাংশনটা ডিফাইন্ড তার যে ডোমেনটা, সেই ডোমেনের মধ্যে যে এক্সট্রিম পয়েন্টগুলো, এ একটা এক্সট্রিম পয়েন্ট, বি একটা এক্সট্রিম পয়েন্ট, এই দুটো এক্সট্রিম পয়েন্টে ফাংশন ভ্যালু কিন্তু সেম হতে হবে। এই তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে অ্যাকর্ডিং টু রোলস কি বলছে, রোল বলছে যে তাহলে তাদের মাঝখানে ওপেন ইন্টারভেল এবি মানে ওই এ লেস দেন এক্স লেস দেন বি এর মধ্যে অ্যাটলিস্ট একটা পয়েন্ট আমি সি কে খুঁজে পাবো, অ্যাটলিস্ট একটা, একের বেশিও আমরা পেতে পারি, কিন্তু মিনিমাম একটা অ্যাটলিস্ট পয়েন্ট আমরা খুঁজে পাবো যাতে করে সেই পয়েন্টে ফাংশনের যে ডিফারেন্সিয়েশন এফ ড্যাশ সি, তার মানে ফাংশনের যে ডিফারেন্সিয়েশন সেটা কিন্তু জিরো হবে। তো এটাই হচ্ছে রোলস থিওরেমে আমাদের বলছে। দেখো অলরেডি আমরা রোলস থিওরেম পড়েছি যে একটা ফাংশন রিয়েল ভ্যালুড ফাংশন,
সেটা যদি একটা থ্রু আউট ইন্টারভেলের মধ্যে কন্টিনিউয়াস হয়, একটা ক্লোজড ইন্টারভেলের মধ্যে কন্টিনিউয়াস হয়, একটা ওপেন ইন্টারভেলের মধ্যে যদি ডিফারেন্সিয়েবল হয়, এবং যদি এ পয়েন্টে ফাংশন ভ্যালু আর বি পয়েন্টে ফাংশন ভ্যালু সেম হয়, তাহলে এ আর বি এর মাঝখানে অ্যাটলিস্ট একটা পয়েন্ট সিকে আমরা খুঁজে পাবো যাতে করে সেই পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভটা 0 হয়। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু রোলস থিওরাম। অ্যাটলিস্ট একটা পয়েন্ট আমরা খুঁজে পাবো, একাধিক পয়েন্টও পেতে পারি। তো দেখো এখানে আমরা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ রোলস থিওরাম নিয়ে আলোচনা করছি। তা সেখানে আমি কার্ভটা এঁকেছি, যেহেতু কন্টিনিউয়াস কার্ভ, আমি বলে দিচ্ছি কন্টিনিউয়াস মানে হচ্ছে তুমি একটা ইন্টারভেলের মধ্যে কন্টিনিউয়াস মানে ওই ইন্টারভেলের প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস, তার মানে তুমি পেন না তুলে কিন্তু কার্ভটাকে আঁকতে পারবে। তাহলে দেখো এখানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস একটা কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এঁকেছি, ওয়াই ইকুয়ালস টু এফ এক্স একটা রিয়েল ভ্যালুড কার্ভ এঁকেছি, যাতে করে ফাংশনটাকে যেহেতু পেন না তুলে এঁকেছি, তার মানে ফাংশনটা কিন্তু থ্রু আউট এই এ থেকে বি এর মধ্যে, এই ইন্টারভেলের মধ্যে ফাংশনটা কন্টিনিউয়াস। এবং দেখো যে এই যে কার্ভটা, এই কার্ভটার কিন্তু কোনো ওয়েজ পজিশন নেই, দ্যাট ইজ কোনো ছুঁচলো পজিশন কিন্তু নেই। হ্যাঁ, কার্ভ যদি কোনো পয়েন্টে এরকম ছুঁচলো হয়, সেক্ষেত্রে কিন্তু এই পয়েন্টটাতে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয় না। হ্যাঁ, এরকম বা এরকম যদি ওয়েজ পজিশন থাকে, সেক্ষেত্রে কিন্তু এই পয়েন্টটাতে কিন্তু ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয় না। কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো ওয়েজ পজিশন কিন্তু আমরা রাখিনি, যার জন্য আমরা বলতেই পারি যে ফাংশনটা কিন্তু এই ওপেন ইন্টারভেল এবির মধ্যে থ্রু আউট ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস অ্যান্ড ডিফারেন্সিয়েবল। এইবার আর দেখো ইচ্ছা করে আমি এঁকেছি এমনভাবে যাতে করে এ পয়েন্টে ফাংশনের যে হাইট, দ্যাট ইজ এক্সের জায়গায় যদি আমি এ বসাই, তাহলে ওয়াইটা হচ্ছে ফাংশনের হাইট। সেই হাইটটা কত? এক্সের জায়গায় এ বসালে ওয়াইটা হচ্ছে এফ এ, এবং বি পয়েন্টে ফাংশনের যে হাইট, এই এফ এ আর এফ বি কিন্তু সেম। এটা 3 নম্বর কন্ডিশন ছিল রোলস থিওরামে। এই 3টে কন্ডিশনই কিন্তু আমার যে কার্ভটা সেটা স্যাটিসফাই করছে। তাহলে 1 নম্বর কন্ডিশনটা কি? যেহেতু পেন না তুলে আমরা কার্ভটাকে আঁকতে পেরেছি, তার মানে ফাংশনটা কন্টিনিউয়াস ইন ক্লোজড ইন্টারভেল এবি। যেহেতু ওর কোনো ওয়েজ পজিশন নেই এখানে, ফাংশনটা থ্রু আউট একটা স্মুথ কার্ভ, এটা কিন্তু ডিফারেন্সিয়েবল প্রত্যেকটা পয়েন্ট ইন ওপেন ইন্টারভেল এবি। আর এ পয়েন্টে ফাংশন ভ্যালু আর বি পয়েন্টে ফাংশন ভ্যালু কিন্তু সেম হচ্ছে। তা সেক্ষেত্রে 3টে কন্ডিশনই কিন্তু রোলস থিওরামে স্যাটিসফাই করে যাচ্ছে। তা আমরা এখান থেকে কি কনক্লুশন ড্র করতে পারি? অ্যাটলিস্ট একটা আমি পয়েন্ট খুঁজে পাবো যে পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভটা 0। তো দেখো অলরেডি আমরা জানি, আমরা ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশনের যে ভিডিও করেছি সেখানে আমরা অলরেডি বলে দিয়েছিলাম যে একটা ফাংশনের ডেরিভেটিভ বলতে বোঝানো হয় সেই পয়েন্টে কার্ভের ওপর যদি আমরা ট্যানজেন্ট ড্র করি বা স্পর্শক আঁকি, সেই স্পর্শকের প্রবণতা হচ্ছে বা সেই ট্যানজেন্টের স্লোপ হচ্ছে আমার ওই পয়েন্টে ডিফারেন্সিয়েশনের ভ্যালু। তার মানে কি? ইফ উই ডিফারেন্সিয়েট এ কার্ভ এট এ পয়েন্ট, দেন দিস গিভস দ্য স্লোপ অফ দ্য ট্যানজেন্ট অ্যাট দ্যাট পয়েন্ট। তাহলে সেটা আমার কি দেবে? ওই পয়েন্টে ট্যানজেন্টের স্লোপটা দেবে। দেখো তাহলে আমি যে কোনো পয়েন্ট এক্স ওয়াই এর মধ্যে যদি কার্ভের ওপর কার্ভকে ডিফারেন্সিয়েট করি, সেটা আমায় কি দেয়? ট্যান থিটা দেয়। যেখানে ট্যান থিটাটা কি? ট্যান থিটাটা হচ্ছে স্লোপ। কার স্লোপ? স্লোপটা হচ্ছে ওই পয়েন্টে কার্ভের ওপর যে স্পর্শক বা ট্যানজেন্ট আমরা ড্র করব, সেই ট্যানজেন্টের স্লোপটা হচ্ছে আমার ট্যান থিটা। তাহলে যদি আমি এরকম কোনো পয়েন্ট পেতে চাই যে পয়েন্টে কিনা ফাংশনের ডেরিভেটিভটা 0, তার মানে কি? তার মানে হচ্ছে এফ ড্যাশ সি যদি 0 হয়, ধরো আমি সেরকম একটা পয়েন্ট পেলাম এক্স ইকুয়ালস টু সি, যাতে করে ফাংশনের ডেরিভেটিভটা 0 হয়, তার মানে ট্যান থিটাটা ইকুয়ালস টু 0, সেই পয়েন্টে ট্যান থিটা 0। আর ট্যান থিটাটা কি? ট্যানজেন্টের স্লোপ। তা ট্যান থিটা যদি 0 হয় অ্যাট এক্স ইকুয়ালস টু সি পয়েন্টে, তাহলে নিশ্চয়ই থিটাটা 0 হবে। ঠিক আছে? আর থিটা যদি 0 হয়, তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশন ড্র করতে পারি? যে আমি যে ট্যানজেন্ট বা স্পর্শকটা আঁকছি কার্ভের ওপর, সেই পয়েন্টে সেই স্পর্শক বা ট্যানজেন্টটা কিন্তু এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল হবে। কেননা আমরা জানি যে স্লোপটা যদি ট্যান থিটা হয়, তার মানে থিটাটা কি? থিটাটা হচ্ছে ইনক্লিনেশন বা নতিকোণ, যাতে করে সেটা ধনাত্মক এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল করে সেটা হচ্ছে থিটা। তা থিটাটা যদি 0 হয়, তার মানে কি? নিশ্চয়ই যে স্পর্শকটা আমরা এঁকেছি বা যে ট্যানজেন্টটা আমরা ড্র করেছি, সেই ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল হবে। ঠিক আছে? তাই জন্য এখানে লেখা হয়েছে সো দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ভ অ্যাট এক্স ইকুয়ালস টু সি ইজ প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস। তাহলে বোঝা গেল? তাহলে রোলস থিওরামের 3টে কন্ডিশন, কন্টিনিউটির যে কন্ডিশন এবং ডিফারেন্সিয়েবিলিটির যে কন্ডিশন, আর এ পয়েন্টে ফাংশন ভ্যালু আর বি পয়েন্টে ফাংশন ভ্যালু যদি সেম হয়, তাহলে অ্যাটলিস্ট এ থেকে বি এর মাঝখানে একটা পয়েন্ট আমি সি কে খুঁজে পাবো, যাতে করে সেই পয়েন্টে যদি
যদি আমি কার্ভের ওপর ট্যানজেন্ট ড্র করি তাহলে কিন্তু সেই ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল হবে বা কোইন্সিডেন্টও হতে পারে। এবং এখানে যে আমি ড্র করেছি সেখানে আমি বলছি যে অ্যাটলিস্ট একটা পয়েন্ট পাবো, এর মানে যে সবসময় একটা পয়েন্ট পাবো তা নয়, এখানে কিন্তু আমি একাধিক পয়েন্টও পেতে পারি। ধরো কার্ভটা যদি এরকম না থেকে কার্ভটা এরকম হতো, কার্ভটা যদি এরকম হতো তাহলে কিন্তু আমরা একাধিক পয়েন্ট পেতাম। তোমরা একটু লক্ষ্য করে দেখো যে এইখানে একটা আমরা পয়েন্ট পেতাম, এইখানে একটা আমরা পয়েন্ট পেতাম, হ্যাঁ এইখানে একটা আমরা পয়েন্ট পেতাম, যাতে করে এইটাকে আমি ধরো এক্স ইকোয়াস টু C1 বলে দিচ্ছি, এক্স ইকোয়াস টু আমি C1 বলে দিচ্ছি, এটাকে এক্স ইকোয়াস টু C2 বলছি, এটাকে এক্স ইকোয়াস টু C3 বলছি। তাহলে দেখো এই পয়েন্টে যদি আমি কার্ভের ওপর ট্যানজেন্ট ড্র করি, বা এই পয়েন্টে যদি কার্ভের ওপর ট্যানজেন্ট ড্র করি, বা এই পয়েন্টেও যদি কার্ভের ওপর ট্যানজেন্ট ড্র করি, এরা কিন্তু এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল হচ্ছে। তাহলে এইটাই হচ্ছে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ রোলস থিওরেম। তাহলে রোলস থিওরেমের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি, যে কার্ভের এই তিনটে রোলস থিওরেমের যে তিনটে কন্ডিশন, এই তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে আমি কার্ভের ওপর যে ট্যানজেন্ট বা স্পর্শক আঁকবো সেই স্পর্শকগুলো এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল হবে এবং অ্যাটলিস্ট একটা পয়েন্ট থাকবেই ইন বিটুইন দ্য পয়েন্টস এ অ্যান্ড বি সাচ দ্যাট দ্য ট্যানজেন্ট অ্যাট দ্যাট পয়েন্ট ইজ প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস। এখন যে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম বা ল্যাগ্রাঞ্জের মধ্যম মান উপপাদ্য, শর্টে আমরা বলি LMVT, হ্যাঁ মানে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম। তো এখানে আমরা দেখছি কি যে কি বলা হচ্ছে, রোলস থিওরেম আর ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমের মধ্যে কিন্তু খুব বেশি পার্থক্য নেই। অ্যাকচুয়ালি আমরা ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমের যে প্রমাণ প্রুফ, এটা আমি পরে করিয়ে দেবো তোমাদের। তো এই প্রুফটাও কিন্তু রোলস থিওরেমের উপর বেস করেই আসছে, হ্যাঁ। তো ওই জন্য রোলস থিওরেমের যে কন্ডিশন সেখানে কিন্তু নাম্বার অফ কন্ডিশন বেশি ছিল, 3টে কন্ডিশন ছিল রোলস থিওরেমের, ঠিক আছে। তো এখানে আর কিছুই না, সেখানে 3টের বদলে লাস্ট যে কন্ডিশন FA = FB ছিল সেটা কিন্তু ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমের জন্য থাকবে না। এখানে কি বলা হচ্ছে, সেই একই জিনিস যে y = fx বি এ সিঙ্গেল ভেরিয়েবল রিয়েল ভ্যালুড ফাংশন, ঠিক আছে। এটাও কিন্তু আমার রিয়েল ভ্যালুড ফাংশনের জন্যই হবে, কমপ্লেক্স ভ্যালুড ফাংশনের জন্য কিন্তু রোল বা ল্যাগ্রাঞ্জ কোনোটাই প্রযোজ্য নয়। তা কি বলা হচ্ছে, লেট y = fx বি এ সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন ডিফাইন ইন ইটস ডোমেন, তার ডোমেনের মধ্যে এটা ডিফাইন্ড সাচ দ্যাট, এক নম্বর কন্ডিশনটা কি, fx ইজ কন্টিনিউয়াস অন ক্লোজড ইন্টারভ্যাল AB, তার মানে হচ্ছে সেই a < x <b এই রেঞ্জের মধ্যে ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস, তার মানে পেন না তুলে আমি কার্ভটাকে আঁকতে পারবো। 2 নম্বর কি, fx ইজ ডিফারেন্সিয়েবল ইন ওপেন ইন্টারভ্যাল AB, তার মানে a <x <b এই বিস্তারে কিন্তু ফাংশনটা ডিফারেন্সিয়েবল, তার মানে ওর কোনো ওয়েজ থাকবে না, এরকম ওয়েজ পজিশন থাকবে না ওই ইন্টারভ্যালের মধ্যে, স্মুথ কার্ভ হবে, সিম্পল স্মুথ কার্ভ হবে। দেন দেয়ার এক্সিস্ট, তাহলে আমি সেখানে অ্যাটলিস্ট একটা পয়েন্ট C কে খুঁজে পাবো ইন বিটুইন AB সাচ দ্যাট f' C হচ্ছে FB - FA বাই B - A। তো এখানে তোমরা লক্ষ্য করে দেখো যে এখানে যেহেতু FA = FB কন্ডিশনটা নেই, তাই জন্যই কিন্তু f''টা আমরা এরকমভাবে লিখতে পাচ্ছি FB - FA বাই B - A। যদি এখানে FA = FB, দ্যাট ইজ রোলস থিওরেমের যে 3 নম্বর কন্ডিশনটা ছিল যেটা কিনা ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমে মিসিং রয়েছে, সেই পয়েন্টটাকে যদি আমরা FA = FB এখানে বসিয়ে দিই তাহলেও কিন্তু এটা স্যাটিসফাই করে গিয়ে FA = FB হয়ে গিয়ে কিন্তু f''টা 0 হয়ে যাবে। তা সেই জন্যই এই ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমের যে প্রমাণটা সেটা কিন্তু রোলস থিওরেমকে ইউজ করেই করা হয়, সেটা আমি পরে এক সময় প্রমাণটা করিয়ে দেবো, যদিও তোমাদের উচ্চ মাধ্যমিক সিলেবাস বা হায়ার সেকেন্ডারি লেভেলের সিলেবাসের মধ্যে কিন্তু এদের প্রুফটা থাকে না, ঠিক আছে। তাই জন্য আমি শুধু স্টেটমেন্টগুলো আর তাদের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনগুলো নিয়ে আলোচনা করছি। তো এরপরে আমি এগুলোর প্রুফও কিন্তু করিয়ে দেবো তোমাদের। তো দেখা যাচ্ছে, দেখো আমরা ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম পড়লাম যে একটা ফাংশন যদি একটা ক্লোজড ইন্টারভ্যাল AB এর মধ্যে কন্টিনিউয়াস হয়, দ্যাট ইজ পেন না তুলে যদি আমি কার্ভটাকে আঁকতে পারি এবং ফাংশনটা যদি ডিফারেন্সিয়েবল হয় ওপেন ইন্টারভ্যাল AB এর মধ্যে, মানে ওর যদি কোনো ওয়েজ না থাকে, তাহলে অ্যাকর্ডিং টু ল্যাগ্রাঞ্জ সে কি বলছে, সে বলছে তাহলে A আর B এর মাঝখানে অ্যাটলিস্ট একটা পয়েন্ট আমরা C কে খুঁজে পাবো, যে পয়েন্টে কিনা ফাংশনের যদি আমরা ডেরিভেটিভ করি f'(c) সেটা কি হবে FB - FA বাই B - A, তার মানে অর্ডিনেটগুলো সাবট্রাকশন বাই অ্যাবসিসা বা তোমরা কি বলতে পারো কোটিগুলোর বিয়োগ বাই তোমার ভুজগুলোর বিয়োগফল, সেরকমভাবে তোমরা বলতে পারো। তা কি পাচ্ছি, f'(c) হচ্ছে FB - FA বাই B - A।
তা এই যে তোমরা যে ডিফারেন্স অফ অর্ডিনেট বাই ডিফারেন্স অফ অ্যাবসিসা তোমরা পাচ্ছ, সেটা এফ ড্যাশ সি, সেটা কী করে হচ্ছে সেটা জিওমেট্রিক্যালি দেখো, তার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা বোঝানোর চেষ্টা করি আমরা। তো এটা দেখো এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা কোঅর্ডিনেট সিস্টেম। তো আমি একটা কার্ভ, যেহেতু এখানে দেখো রোলস থিওরেমের ক্ষেত্রে একটা এক্সট্রা কন্ডিশন ছিল এফ এ ইকুয়ালস টু এফ বি, যে কন্ডিশনটা কিনা এই ক্ষেত্রে নেই, তাই জন্য আমি ইচ্ছে করেই কিন্তু এফ এ আর এফ বিকে আলাদা নিয়েছি। আমি কিন্তু এফ এ আর এফ বিকে ইকুয়াল নিইনি, কারণ এফ এ আর এফ বি ইকুয়াল নিয়ে নিলে এখানে জিরো হয়ে চলে আসছে। তাই জন্য আমরা ইচ্ছা করে কার্ভটাকে এমনভাবে ড্র করেছি যাতে করে এ পয়েন্টে ফাংশনের যা হাইট এবং বি পয়েন্টে ফাংশনের যা হাইট সেটা কিন্তু আলাদা হয়। তা তোমরা দেখো এখানে কার্ভটা একটা স্মুথ কার্ভ, ক্লোজড ইন্টারভ্যাল এ বির মধ্যে এটা কিন্তু কন্টিনিউয়াস, এবং ওপেন ইন্টারভ্যাল এ বির মধ্যেও কিন্তু ফাংশনটা ডিফারেন্সিয়েবল। তাহলে আমরা কিন্তু এখানে একটা পয়েন্ট পাবো, যে পয়েন্টটাকে আমরা সি নাম দিচ্ছি, যাতে করে সেই পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভ কিনা আমার এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ আসে। তা সেটা প্রমাণ করার জন্য আমরা কি করেছি, আমরা পি একটা পয়েন্ট কার্ভের ওপর চুজ করেছি, যার কোঅর্ডিনেট তোমরা এক্সের জায়গায় যদি আমি এ বসিয়ে দিই, এ ধরে নিলাম, তাহলে ওয়াইটা আমরা পেয়ে যাব এফ এ, এটা পেয়ে যাব। আবার একই রকমভাবে কিউ পয়েন্টটা যদি আমরা বি ধরে নিই, হ্যাঁ, এক্স ইকুয়ালস টু বি, তাহলে ওয়াই পয়েন্টটা আমরা কি পাবো, ওয়াইটা হচ্ছে আমরা এফ বি পাবো। তাহলে দেখো যে আমরা ইচ্ছা করে পি কিউ যে কর্ড বা যে সেটাকে জয়েন করে এটাকে এইদিকে এক্সটেন্ড করে দিয়েছি, ঠিক আছে, এইদিকে আমরা এক্সটেন্ড করে দিয়েছি। সাপোজ এটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে থিটা অ্যাঙ্গেল করেছে, ঠিক আছে। এইবার আমি কি করেছি, যে এই যে কার্ভের ওপর একটা ট্যানজেন্ট আমি ড্র করেছি, যেই ট্যানজেন্টটা কিনা সেই একই রকমভাবে এই যে পিকিউ যে কর্ড, সেই পিকিউ কর্ডের সাথে প্যারালাল হয়। দেখো এই লাইনটা আর এই লাইনটা, এই দুটো লাইন কিন্তু প্যারালাল হচ্ছে। তাহলে এই লাইনটাও নিশ্চয়ই, যেহেতু এটা পজিটিভ ডিরেকশনের সাথে থিটা অ্যাঙ্গেল করেছে, নিশ্চয়ই এই লাইনটাও আমার পজিটিভ ডিরেকশনের সাথে, এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে থিটা অ্যাঙ্গেল করবে। তো সেক্ষেত্রে আমি যেটা বলতে চাইছি, যে আমি কি করলাম, পি থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, যেটা কিনা আমি সাপোজ নাম দিলাম পি এম। কিউ থেকে একই রকমভাবে আমরা একটা এক্স অ্যাক্সিসের ওপর কিউ এন একটা পারপেন্ডিকুলার ড্র করেছি। তা সেক্ষেত্রে তোমরা দেখো যে এই যে এম এন, এর লেন্থটা কত হবে, অরিজিন থেকে এন এর লেন্থ, তার থেকে আমি অরিজিন থেকে এম এর লেন্থ, এইটা থেকে এটাকে সাবট্রাক্ট করলেই পেয়ে যাব। আবার এই এম এন মানে আবার এখান থেকে পি থেকে কিন্তু এই যে কিউ এন এর ওপর আর একটা পি আর পারপেন্ডিকুলার আমরা ড্রপ করেছি। তাহলে এই যে এম এন মানেই হচ্ছে আমার পি আর পি আর মানে কত হচ্ছে, টোটালটা বি আর এইটুখানি এ, তাহলে এইটুখানি কত আসছে, বি মাইনাস এ। আবার এইটুখানি বি মাইনাস এ হলে পি আরটাও আমার বি মাইনাস এ হচ্ছে। আর তোমরা দেখো এই হাইটটা হচ্ছে এফ এ, আর এই টোটাল হাইটটা হচ্ছে আমার এফ বি। তাহলে এই হাইটটা যদি আমার এফ এ হয়, তাহলে নিশ্চয়ই এই হাইটটাও আমার এফ এ হবে। তাহলে কিউ আর কত হবে, এই লেন্থটুকুনি কত হবে, এই লেন্থটুকুনি হবে টোটাল এফ বি, তার থেকে আমি এফ এ কে সাবট্রাক্ট করে দিচ্ছি, তাহলে এফ বি মাইনাস এফ এ হবে এই লেন্থটা। তাহলে দেখো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এটা 90 ডিগ্রি। তাহলে আমার এর ট্যান থিটা যদি আমাকে বার করতে হয়, ট্যান থিটাটা কত হবে, ট্যান থিটা হয় আমরা হচ্ছে হাইট বাই বেস, হাইট হচ্ছে কিউ আর, হ্যাঁ, আর বেস হচ্ছে পি আর। তাহলে কিউ আর আমরা পেয়েছি কত, এফ বি মাইনাস এফ এ, আর আমরা পি আর কত পেলাম, পি আর পেলাম দেখো বি মাইনাস এ, তাহলে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। এইবার যেহেতু এই পয়েন্টটা, যে পয়েন্টটাতে কিনা আমি ট্যানজেন্ট ড্র করেছি এক্স অ্যাক্সিসের ওপর, যার আর কি অ্যাবসিসা বা ভুজ হচ্ছে এক্স, এই ভুজ হচ্ছে এক্স ইকুয়ালস টু সি, তা সেই পয়েন্টে কিন্তু যে কার্ভের ওপর যে আমরা ট্যানজেন্ট ড্র করেছি, সেটাও তো আমার এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে থিটা অ্যাঙ্গেল করেছে। অতএব এই সি পয়েন্টের ট্যানজেন্টের স্লোপ কত হবে, অ্যাকর্ডিং টু ডিফারেন্সিয়েশনের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন থেকে আমরা বলতে পারি এফ ড্যাশ সি হবে আমার ট্যান থিটা। তাহলে অলরেডি ট্যান থিটার ভ্যালু আমরা এই যে পি কিউ আর ট্রায়াঙ্গেল থেকে বার করে রেখেছি এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। আবার সি পয়েন্টে যেহেতু এই ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল, এই যে পি কিউ যে কর্ডের এক্সটেনশন তার সাথে প্যারালাল ছিল, তাই জন্য এটাও থিটা অ্যাঙ্গেল করছে পজিটিভ ডিরেকশনের সাথে, এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে থিটা অ্যাঙ্গেল করছে। তাহলে তার যে ট্যান কম্পোনেন্ট বা ট্যান থিটা, সেটা কি দেবে, সেটা এই সি পয়েন্টে ট্যানজেন্টের স্লোপ দেবে। তাহলে সেই ট্যানজেন্টের স্লোপ হচ্ছে ট্যান থিটা, দ্যাট ইজ এফ ড্যাশ সি। আবার সেই এফ ড্যাশ সি মানে ট্যান থিটা, যার ভ্যালু আমরা পি কিউ আর থেকে বার করে রেখেছি, সেটা কত, এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। তো এটাই হচ্ছে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম।
তো দেখো আমরা এখানে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্যারামেট্রিক ফর্ম অফ ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম, যেটাকে কিনা অনেকে থিটা ফর্মও বলে, থিটা ফর্ম অফ এলএমভিটিও বলে, বা এটাকে অনেকে ফাইনাইট টেইলর সিরিজও বলে। তো জিনিসটা দেখো কি হচ্ছে যে y ইকুয়ালস টু fx একটা সিঙ্গেল ভেরিয়েবল রিয়েল ভ্যালুড ফাংশন ডিফাইন ইন ইটস ডোমেন সাচ দ্যাট একই রকম যেরকম আমরা মানে এর আগে যে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমের যে স্টেটমেন্টটা পড়লাম তা ঠিক একই রকম জিনিসটা রয়েছে, কিন্তু কন্ডিশনগুলো তো একটু চেঞ্জ হয়েছে। fx ইজ কন্টিনিউয়াস অন ওখানে ab লেখা হতো, এখানে কি হচ্ছে a থেকে a প্লাস এইচ, তা এখানে a থেকে bটা না লিখে a প্লাস এইচ আমরা লিখছি। fx ইজ ডিফারেন্সিয়েবল ওখানে ab লেখা হতো উইন ওপেন ইন্টারভ্যাল, এখানে ওপেন ইন্টারভ্যাল a থেকে a প্লাস এইচ লেখা হচ্ছে। তাহলে দেন দেয়ার এক্সিস্ট সেখানে অ্যাটলিস্ট একটা প্যারামিটার আমরা খুঁজে পাবো থিটা, যেটা কোথায় থাকবে 0 থেকে 1 এর মধ্যে লাই করবে, সাচ দ্যাট f অফ a প্লাস এইচ সেটা হচ্ছে f a প্লাস এইচ f ড্যাস্ট a প্লাস থিটা এইচ, ঠিক আছে, h f ড্যাস্ট a প্লাস থিটা এইচ, এটা হচ্ছে আমরা পাচ্ছি। তাহলে এটা আমরা কি করে প্রমাণ করব? অবশ্যই 0 লেস দ্যান থিটা লেস দ্যান 1, মানে থিটাটা 0 থেকে 1 এর মধ্যে লাই করছে। তা সেটা আমরা আসছে দেখো সেই ওখান থেকে যে আমরা আগের যে কন্ডিশনটা পেয়েছিলাম যে fx যদি কন্টিনিউয়াস হতো ক্লোজড ইন্টারভ্যাল a বির মধ্যে, fx যদি ডিফারেন্সিয়েবল হতো ইন তোমার ওপেন ইন্টারভ্যাল a বির মধ্যে, তাহলে একটা পয়েন্ট আমি c কে খুঁজে পেতাম যাতে করে সিটা ওপেন ইন্টারভ্যাল এবি, তার মানে কি a লেস দেন c লেস দেন b, একই জিনিস দুটো, এটা আমরা পেতাম যাতে করে কি হতো f ড্যাশ c হতো আমার fb মাইনাস fa বাই b মাইনাস a, এটা হতো। তো দেখো এখানে এই কন্ডিশনটাকে ইউজ করে কিন্তু আমরা এই রেজাল্টটাতে আসবো। কি করে এই রেজাল্টটাতে আসবো? আমরা ধরো বিকে, যেহেতু আমরা এখানে বি এর জায়গায় এ প্লাস এইচ বসিয়েছি, তাহলে বিকে আমরা এ প্লাস এইচ সাবস্টিটিউট করে দিচ্ছি, তাহলে নিশ্চয়ই বি মাইনাস এটা কত হয়ে যাবে, বি মাইনাস এইচটা এটা কিন্তু এইচ হয়ে যাবে। আর আমরা সি এর জায়গায় আমরা এ প্লাস থিটা এইচ বসাচ্ছি। এ প্লাস থিটা এইচ যদি আমি বসাই, তোমরা লক্ষ্য করে দেখো এখান থেকে তোমরা কি কি পাবে। যেহেতু এইচ মানে কি অ্যাকচুয়ালি এরকমভাবে না ভেবে এ প্লাস থিটা ইন্টু এইচ না বলে এ প্লাস থিটা ইন্টু বি মাইনাস এ বসাও, ঠিক আছে। এবার বি মাইনাস এ মানেই অ্যাকচুয়ালি এইচ, তার মানে তুমি এখানে লিখতেই পারো এ প্লাস থিটা এইচ বসাচ্ছ। তো যেহেতু আমার এখানে কন্ডিশন কি ছিল এ লেস দেন সি লেস দেন বি, তাহলে এখানেও আমরা লিখছি এ লেস দেন সি লেস দেন বি, তাহলে এ সি এর জায়গায় আমরা কি লিখছি এ প্লাস থিটা এইচ লেস দেন বি। আমরা বোথ সাইডে কি করছি বি দিয়ে, সরি বি না এ দিয়ে আমরা সাবট্রাক্ট করে দিচ্ছি, তাহলে এ মাইনাস এ লেস দেন থিটা এইচ, কারণ এখান থেকে এ সাবট্রাক্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, লেস দেন বি মাইনাস এ এরকম আসছে। আমরা ইনইকুয়ালিটি থেকে প্রত্যেকটা ইনইকুয়ালিটি থেকে আমরা এ সাবট্রাক্ট করে দিয়েছি, তাহলে এটা হয়ে যাচ্ছে 0, এটা যেমন আছে থিটা এইচ। আর বি মাইনাস এ মানে কি, দেখো বি মাইনাস এ মানে কিন্তু অলরেডি আমার কাছে এইচ রয়েছে, ঠিক আছে। তো যেহেতু বিটা এর থেকে বড় ক্লোজড ইন্টারভ্যাল বা ওপেন ইন্টারভ্যাল যে কোনো ইন্টারভ্যালের ক্ষেত্রে, হ্যাঁ, এক্সট্রিম পয়েন্টটা বি, তাহলে বিটা নিশ্চয়ই এর থেকে বড় হবে, তাহলে বি মাইনাস এটাও কিন্তু পজিটিভ হবে। তা যদি পজিটিভ হয় তাহলে কিন্তু এইচটা আমার পজিটিভ হচ্ছে, এইচটা গ্রেটার দেন 0 হচ্ছে। তা এইচটা যেহেতু গ্রেটার দেন 0, তাহলে আমি যদি বোথ সাইড থেকে এইচকে ডিভাইড করে দিই তাহলে কিন্তু আমার ইনইকুয়ালিটির কোনো চেঞ্জ হবে না। তাহলে 0 লেস দেন থিটা লেস দেন 1, এই যে কন্ডিশনটা 0 লেস দেন থিটা লেস দেন 1, এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। দেখো এই যে কন্ডিশনটা ছিল। তো এইবার আমি যদি এই যে শুরুতে যেটা লিখেছিলাম এফ ড্যাশ সি ইকুয়ালস টু এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ, তা সেখানে যদি আমি এই ভ্যালুগুলো পুট করে দিই তাহলে আমরা কি পাচ্ছি এফ ড্যাশ সি, সি মানে হচ্ছে এ প্লাস থিটা এইচ, তাহলে এ প্লাস থিটা এইচ সেটা কি পাচ্ছি এফ বি মাইনাস এফ এ। আচ্ছা বি এর জায়গায় আমরা কত বসিয়েছি, বি এর জায়গায় কিন্তু আমরা এ প্লাস এইচ বসিয়েছি, তাহলে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ, তাহলে এখানে আমরা এফ এ বসিয়ে দিই বাই বি মাইনাস এ। আচ্ছা বি মাইনাস এ মানে কত এইচ, তাহলে এখানে এইচ বসিয়ে দিলাম, তাহলে এটা আর আমার এখন দরকার নেই, এটা আমি মুছে দিই। তাহলে দেখো এইবার এইচটা যেহেতু পজিটিভ, এটা এইচটা এদিকে গুণ করে দিতে পারি বা প্রোডাক্ট করে দিলাম, তাহলে এইচ অফ এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ ইকুয়ালস টু এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ, দ্যাট ইজ এখান থেকে যদি আমরা এফ এ প্লাস এইচের ভ্যালুটা বার করে দিই সেটা আমরা কি পাচ্ছি, দেখো
এফ এ, এই মাইনাস এফ এটা এদিকে এসে প্লাস এফ এ হয়ে গেল, প্লাস এইচ এফ ড্যাস্ট এ প্লাস থিটা এইচ, যেখানে থিটাটা অলরেডি আমরা বার করে রেখেছি এখানে, যে 0 লেস দেন থিটা লেস দেন 1। দেখো এই কন্ডিশনটাই কিন্তু থিটা ফর্ম বা ল্যাগ্রাঞ্জেস মানে প্যারামেট্রিক ফর্ম অফ ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমে আমরা এখানে পেয়েছিলাম। তো সেটা কোথা থেকে আসলো আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। তাহলে আমাদের আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম হচ্ছে প্রথমে রোলস থিওরেম, তার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, তারপরে হচ্ছে আমরা শিখলাম ল্যাগ্রাঞ্জেস থিওরেম, তার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, তারপরে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে প্যারামেট্রিক ফর্ম বা থিটা ফর্ম অফ ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম। তাহলে এই 5টা টপিক আজকে আমরা কমপ্লিট করলাম।